ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার ৫ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম নতুন এই তারিখ নির্ধারণ করেন। উল্লেখ্য যে গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ওসমান হাদী। দুপুর আনুমানিক ২টা ২০ একদল দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে ওসমান হাদীর মৃত্যুর পর আদালতের নির্দেশে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা হত্যা সংযোজন করা হয়। ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ জানুয়ারি ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী আদালতে নারাজি আবেদন দাখিল করেন। আদালত নারাজি আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের ভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডি প্রদান করেন। ডিবির চার্জশিট অনুযায়ী অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি ৬ জন এখনও পলাতক। সংশ্লিষ্ট মহলের নজর এখন সিআইডির প্রতিবেদনের দিকে, যা আগামী ১৭ মে আদালতে পেশ করার কথা রয়েছে।